4 ডিবিএ এটা আরটিআই কৈলাস শহরে কড়া নিরাপত্তার মধ্যে মজুদ আছে। তো সেখানে এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য ওই একই স্থানে 4টি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে এবং 4টি কাউন্টিং হলের দায়িত্বে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা। 2 জন অবজারভার অলরেডি পৌঁছে গেছেন গতকালকে। দুটো কনস্টিটিউয়েন্সি ওনাদেরকে দেওয়া হয়েছে। 51-এর জন্য একজন এবং 52-53-র জন্য একজন। আগামীকালকে সকাল 8টা থেকেই এই ভোট গণনা পর্ব শুরু হবে। তার জন্য প্রতিটি সাব ডিভিশনের জন্য 30 জন কাউন্টিং সুপারভাইজার, 30 জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং 30 জন মাইক্রো অবজারভারের নিয়োগ করা হয়েছে। তার মানে দুটো সাব ডিভিশনের জন্য 60 কাউন্টিং সুপারভাইজার, 60 কাউন্টিং অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড 60 মাইক্রো অবজারভারের অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়েছি। প্রতিটি কাউন্টিং হলে 12টা করে টেবিল থাকবে এবং একটা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের টেবিল, অর্থাৎ 12+1 13 টেবিল, যেখানে আমাদের এই গণনা পর্ব সম্পন্ন হবে। যারা কাউন্টিং সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট অলসো মাইক্রো অবজারভার, তাদেরকে আমরা ট্রেনিংয়ে ডেকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, হাউ টু কাউন্ট দ্য ভোটস। আজকেও এটার ফাইনাল রিহার্সাল চলছে ইন বোথ দি সাব ডিভিশন। As far as the security is concerned, এখানে strong multi-layer perimeter control to ensure proper identity checks for counting officials, counting agents, support staff has been planned. In this regard, already a meeting with district SP and political parties আমরা অর্গানাইজ করেছি গত 29/5/2024। কাউন্টিং প্রিমাইসিসে যাতে করা নিরাপত্তা থাকে তার জন্য চারদিকে 200 মিটার রেডিয়াসের মধ্যে যাতে কেউ আনঅথরাইজ পারসন ঢুকতে না পারে তার জন্য ব্যবস্থা থাকছে। ইভিএম স্ট্রং রুমগুলি যেখানে যেখানে আছে সেখান থেকে যাতে একটা স্ট্রং রুম থেকে নির্দিষ্ট যে কাউন্টিং হল রয়েছে সেখানে যাতে যেতে কোনো কালার কোডিংয়ের ব্যবস্থা থাকে তার জন্য ব্যবস্থা করা আছে, ব্যারিকেডিং এন্ড কালার কোডিং। সিসিটিভি স্টোরেজ ফ্যাসিলিটিস অলরেডি এনশিওর। তো যেটা আপনাদের জন্য মিডিয়া সেন্টার, এটা মিডিয়া সেন্টারও আমরা একটা করেছি। এখানে আমাদের সুভাষিস সেনগুপ্ত এসআইও থাকবেন ফর কুমারঘাট অ্যান্ড শ্রী সুকান্ত মলসই আইসিও, উনি কৈলাসহর সাব ডিভিশনের জন্য আপনাদেরকে অ্যাসিস্ট করবেন এবং সময়ে সময়ে আপনাদেরকে কাউন্টিং হলে নিয়ে যাওয়ার জন্য ওনাদেরকে আমরা ব্যবস্থা করেছি। তো আপনাদের যাদের media person with authority letters issued by the competent authorities only can be allowed to enter into the counting premises and will be allowed to sit in a separate room known as the media room. তো এখানে আপনাদের মোবাইল এবং ক্যামেরা ওটা আপ টু মিডিয়া সেন্টার পর্যন্ত আপনাদের মোবাইলগুলি নিতে পারবেন, দেয়ার উইল বি নো ইস্যু। বাট হোয়াইল ভিজিটিং দি কাউন্টিং হল প্লিজ কিপ অন দি মিডিয়া সেন্টার। ঠিক, আর যতটা কাভারেজ দেওয়ার কথা সেখানে গিয়ে কী করতে পারবেন আপনারা এটা একটু বলছি আমি। দে উইল বি টেকেন ইনসাইড দ্য কাউন্টিং হল ইন স্মল ব্যাচেস। কতজন থাকবেন আমি জানি না, আপনাদের কতজনের অথরাইজ লেটার আছে। তো অ্যাট রেগুলার ইন্টারভেন্স বাই দ্য অফিসার ইনচার্জ অফ মিডিয়া সেন্টার। মিডিয়া সেন্টারে যিনি অফিসার ইনচার্জ, যেমনটা বলেছি, মিস্টার মলসো হি উইল টেক কেয়ার অফ কৈলাসহর অ্যান্ড মিস্টার সেনগুপ্ত উইল টেক কেয়ার অফ কুমারঘাট। তারা ইন ফেসেস, ইন ব্যাচেস আপনাদেরকে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। অ্যান্ড উইল বি ইকুইপড উইথ অ্যাডিকুয়েট ফার্নিচার অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস থাকবে আপনাদের। মিডিয়া পার্সন should deposit their mobile phones at the concerned authorities while visiting the counting hall. Use of mobile, আমি এসডিএমকে অলরেডি বলে দিয়েছি, আপনারা আজকে একটু ভিজিট করলে মনে হয় ভালো এবং আপনারাও বলতে পারবেন আপনাদের কী আরও দরকার আছে। আই থিঙ্ক ইট উড বি বেটার।
আমাদের যেখানে মিডিয়া সেন্টারটা হবে সেখানে মোবাইল ডিপোজিট করার জন্য একজন লোক তো দরকার, এগুলি যাতে ইয়ে না হয়। তো সেটার জন্য আমি এসডিএম দুজনকে রিকোয়েস্ট করেছি যাতে করে আপনারা যদি একবার এটাকে রিহার্সাল বলুন বা একবার যদি প্রি ভিজিট বলুন, এটা সম্পন্ন করা যায় তার জন্য ব্যবস্থা রাখা। তো মোটামুটিভাবে এটা হচ্ছে ব্রিফ রিপোর্ট ফ্রম দি ডিস্ট্রিক্ট। অনেক সময় দেখা গেছে যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর নির্বাচনোত্তর সন্ত্রাস হয়, সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়ে রেখেছেন? আচ্ছা, এটার জন্য অ্যাকচুয়ালি আমরা 2 দিন আগে এসপি মহোদয়ের সঙ্গে আমরা মিটিং করেছি এবং আমাদের স্টেট থেকেও আরও 2 ব্যাটালিয়ন কোম্পানি 2 কোম্পানিজ অলরেডি আমাদের এখানে চলে এসেছে। তো তারা পোস্ট পোল ভায়োলেন্স যাতে এড়াতে পারে তার জন্য তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয়। আশা করি পাবলিক এবং যারা রাজনৈতিক দলের প্রতিনিধি তাদেরকেও আমরা বলেছি ওই যে নির্বাচনোত্তর সন্ত্রাস আমাদের ত্রিপুরা রাজ্যের একটা বদনাম আছে। এটা ইলেকশন কমিশনের ওখান থেকেও বারবার বলছে যে মেঘালয় অ্যান্ড নাগাল্যান্ড দেয়ার ইজ নো ইস্যু। ওদিন 3টে আমাদের স্টেটের সঙ্গে কথা হচ্ছিল, তো ওনারা বলছে যে ত্রিপুরাতে একটু নজর দিতে হবে। আমরা বলছি না যে ত্রিপুরাতে হবে এরকম কিছু নেই, তবে ত্রিপুরাতে নজর দিতে হবে, এই কথাটা আমরা বলেছি। স্যার, একটা গুরুত্বপূর্ণ আচ্ছা, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কথা হয়েছিল যে ঠিকই বলছেন আপনি যে এখন তো মানুষ আর কাঁধে করে ক্যামেরা দিয়ে তুললে 3 দিন পরে আর দেখা যায় না। হ্যাঁ, কিন্তু যখনই আপনারা এই মিডিয়া কাভারেজ নেবেন পার্টিকুলার কিছু আছে যে যেখানে আপনি কতটুকু পর্যন্ত কাভার করতে পারেন, দ্যাট গাইডলাইন্স উই আর গিভিং ইউ। সো ডিটেলসটা আপনাদেরকে দেবো যাতে আপনাদেরও কোনো অসুবিধা না হয় এবং আমাদেরও কোনো ইলেকশন কমিশনের গাইডলাইন্স মানে ভঙ্গ না হয়, সেটা আমরা নিশ্চয়ই দৃষ্টি দেবো। ঠিক আছে, ক্যামেরা যারা আছে ক্যামেরা প্লাস আমাদের একটা মোবাইল দেওয়া 1 মিনিট 2 মিনিট ফুটেজ তোলার সুযোগ দিতে হবে, যাতে পরে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আপনাকে জানাই। স্যার, একটা বিষয় 26 এপ্রিল ভোট হওয়ার পরে বিগত প্রায় 40 দিন যাবত আমাদের অ্যাপ্লিকেশন স্কুলে ইভিএম দিয়েছিল। ইভিএমগুলি কীভাবে ছিল বা কি নিরাপত্তা দেখতে কারা কারা ছিল? আচ্ছা, এখানে 2 লেয়ার সিকিউরিটি ছিল। বাইরে ছিল টিএসআর আর ভিতরে হচ্ছে সিএপিএফ, অর্থাৎ সিআরপিএফ। ওগুলো মানে 24/7 সঙ্গে আমাদের একজন গেজেটেড অফিসার আমাদের যে পুলিশের উনি আছেন। আর আমাদের যারা সিভিলিয়ান তারা 24/7 গেজেটেড অফিসার একজন এবং তাকে অ্যাসিস্ট করার জন্য একজন গ্রুপ সি ক্যাটেগরি স্টাফ। এই গত 40 দিন তারা ক্রমান্বয়ে রোটেশন বেসিসে ডিউটি দিয়েছে। আগামীকাল যে 4 জন গণনা হবে সেই ক্ষেত্রে কারা দায়িত্ব থাকবে বা দায়িত্বটা কীভাবে নেওয়া হবে? না, কালকে যেহেতু আমরা পুরো দিন ওখানে থাকবো, সেখানে তো যেভাবে সিস্টেমে চলছে সেভাবে চলতে থাকবে। ওয়ান্স আমরা ইভিএমগুলো আমাদের স্ট্রং রুম থেকে বাইর করবো তখন পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভ থাকবেন, ওনাদের প্রেজেন্সে এটা খোলা হবে। এরপরে 12 টেবিল যেহেতু আছে 12টা করে আমরা, তো সেখানে যারা সিএপিএফ দায়িত্বে আছেন তারাই থাকবেন এবং সঙ্গে উনি আছেন।